আমাদের এখানে ছেলে মেয়েরা আহত হয়েছে, আলিপুরে গুলির শিকার হয়েছে, গুলি ভেদ করে পা দিয়ে বেরিয়ে গেছে, তাদের নাম নাই। আপনি আপনার ছেলের নাম কেন দেন? আপনার ছেলেকে গতকাল আমরা আপনার ছেলেকে আপনার ছেলেকে আমরা গতকাল আপনার ছেলেকে গতকাল কল দিছি আমি, কল আপনার ছেলেকে গতকাল কল দেওয়া হয়েছে। আমি বলি গতকাল কল দেওয়া হয়েছে, সে বলে যে সে থাকে ঢাকায়, বাড়ি ফরিদপুর, আন্দোলন করছে ভাঙাতে 4 তারিখে। ভাঙাতে 4 তারিখ কোনো আন্দোলন হয় না, একে তো। আর হ্যাঁ, সে বলছে যে তার বাবা এনজিওতে চাকরি করে। পরবর্তীতে আমরা সত্যতা পেলাম যে এটা আপনার ছেলে। আপনার ছেলে কেন এই লিস্টে আসবে? আমি একটু কথা বলি, আপনি এটা বলেন, স্পেসিফিক বলেন। আমার ছেলে 4 তারিখে ঢাকা শাহবাগে ওই বন্ধুদের সাথে গেছে, সেখানে সে দৌড় দিকে পড়িয়ে গেছে, পুলিশ 2-3টা বাড়ি দিয়েছে। বাড়ি দেওয়ার পর সে উঠছে, চলে আসছে, শোনেন, চলে আসার পর সে বাসায় আসে ওষুধপত্র নিজে খাইছে, কারো ডাক্তারের কাছে যায় নাই। পরদিন সকালে আমার এখানে আসছে, আমার এখানে এসেও ঘোরাই হাঁটে, সে বলে না যে কী হয়েছে। পরে এক পর্যায়ে আমি জিজ্ঞেস করছি কী হয়েছে, তখন বলে আব্বা এই হয়েছে, কিন্তু আপনি চাকরি করেন দিকে আমি এটা বলি নাই। পরে আমি একটা রেকর্ড রাখার জন্য সদর হাসপাতালে শুধুমাত্র নামটা তোলা হয়েছে। দেখেন তারা লিস্ট করাইছে, সেই লিস্টের মধ্যে আমার ছেলের নাম নাই। দীর্ঘ 12 বছর যাবত ন্যূনতম একটা অক্সিমিটার নাই। আমাদের বিজয় র্যালিতে একজন মারা গেল, আমি তার পালসা দেখবো, আমি সেই পালসা দেখতে পারলাম না। আমার সে মেডিকেল পর্যন্ত নিয়ে যাইতে হলো। তাহলে আপনি কি এই সকল কর্মকর্তা কর্মচারীর দায়ভার কি আপনি এড়াতে পারেন? এবং সমস্ত মেশিন থাকা পরও কোনো টেস্ট করা না, সব বাইরে কেন সারা বছর ধরে দালাল ঘুরে গেছে, কোনো ঠিক করা না, কিছু হয় না। কোনোদিন খোঁজ নিচ্ছেন? আমরা কাজ কি? আপনি গণেশকে কয়েকজন তাদের বিরুদ্ধে এলিগেশন প্রমাণিত। মুরিদান আছে, সবাইকে পদত্যাগ আজকেই করতে হবে। তাহলে আপনি তো বুঝতেছেন এইখানে ক্ষিপ্ত জনতা কেমন হয়ে আছে। এই মুহূর্তে যে অবস্থা, আপনারা যদি আপনাদের কাছে এই মুহূর্তে চোরদের কাছে আমাদের বিনীত অনুরোধ, সম্মান যতটুকু কাছে যাক, এখন যদি সম্মান নিয়ে যেতে চান তাহলে পদত্যাগ করে চলে যান। সহ আপনার মুরিদান যারা আছে, কাইন্ডলি প্লিজ বিরুদ্ধে আইনগত ব্যবস্থা তো দিবই, এবং এই টাকা আপনাদের কোর্টে পর্যন্ত উঠাবো। আপনাদের আপনাদের অবশ্যই নিতে হবে, এতে কোনো সন্দেহ নাই। ঠিক আছে, গতকাল আপনারা পদত্যাগ করে দেন। আপনাদের কথা শোনার জন্য সকাল থেকে এই পর্যন্ত ব্যবস্থা নাই। কিসের কথা? ছেলে মেয়ে আমাদের পায়জামা ধরে টান দেবে, চুরি করার সময় মনে ছিল না আমাদের ইজ্জত চলে যাবে, চুরি করার সময় মনে ছিল না এই পরিস্থিতি ক্রিয়েট হতে পারে। আপনারা চুরি করছেন, অন্তত এই সময়ে এই বাংলাদেশে চোরের কোনো জায়গা নেই। চুরি তো চুরি, বরঞ্চ দুর্নীতিবাজ আবার চুরি। দুর্নীতি এই মুহূর্তে জিরো টলারেন্স, দুর্নীতি চুরির জিরো টলারেন্স। সুতরাং পদত্যাগ করেন আপনারা। বারবার সাংবাদিকরা নিউজ করছে, রাখা হয়েছে, আপনি পুরসভার সাথে কেন সমন্বয় করতে পারেন না? আচ্ছা, সেই প্রশ্নগুলো আপনি উত্তর দিবেন। কিন্তু প্রথমত, দেশ বিদেশের সর্বশেষ সংবাদ
সবার আগে জানতে ক্লিক করুন risingbeauty.com। প্রতি মুহূর্তের খবর অনলাইনে।